বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মকর্তা নিয়োগে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব নিয়োগে মৌখিক পরীক্ষার আগে প্রার্থী বাছাইয়ে গোয়েন্দা প্রতিবেদন, শৃঙ্খলা বিষয়ে, বিভাগীয় মামলার বিষয় নিবিড়ভাবে পর্যালোচনা করার কথাও বলা হয়েছে। এমন সিদ্ধান্তের পরও প্রার্থী বাছাইয়ে গোয়েন্দা প্রতিবেদনের খপ্পরে পড়ছে সরকার। বিশ্লেষণে দেখা যাচ্ছে, অনেক প্রার্থী রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকলেও গোয়েন্দা প্রতিবেদনে তা উল্লেখ নেই। আবার যারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তাদের বিরুদ্ধেই আওয়ামীপন্থী ট্যাগ বসিয়ে দেওয়া হচ্ছে। গত 15 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের 17 জন কর্মকর্তাকে বদলিপূর্বক বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তারা শ্রম বিষয়ক মিনিস্টার, কাউন্সিলর ও প্রথম সচিব পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, 17 কর্মকর্তার মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলের সুবিধাভোগী কর্মকর্তা। এদের মধ্যে কেউ কেউ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক AH ইরফান উদ্দিন তার বাবা ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, পরে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, কিন্তু গোয়েন্দা প্রতিবেদনে তার বা পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা শূন্য। অন্যদিকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক বেলাল হোসেন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এমনকি একসময়ের ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর নিকটাত্মীয় বলেও জানা যায়। তবুও প্রতিবেদনে বলা হয়েছে তিনি দল নিরপেক্ষ, আর যারা সব সময় আওয়ামী লীগের বিপক্ষে থেকেছেন, এমনকি দল ঘৃণা করেছেন বলেও অভিযোগ করেন, তারাই আবার গোয়েন্দা প্রতিবেদনে হয়ে উঠেছেন আওয়ামীপন্থী। নাম প্রকাশ না করার শর্তে শ্রম বিষয়ক মিনিস্টার পদে মৌখিক পরীক্ষায় ডাক না পাওয়া একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ না হওয়ায় চাকরি জীবনে জেলা প্রশাসক বা ঢাকার আশপাশে কোনো জেলায় পদায়ন পাননি তিনি। পরিবারেও আওয়ামী লীগের কোনো সমর্থক নেই, নিজেও আওয়ামী লীগ সমর্থন করেন না, অথচ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তাকে আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন ওই কর্মকর্তা। সূত্র বলছে, গত 16 বছরে গোয়েন্দা সংস্থায় ছাত্রলীগ সংশ্লিষ্ট অনেকেই নিয়োগ পেয়েছেন, যারা এসব প্রতিবেদনে প্রভাব বিস্তার করছেন। এখন প্রশ্ন হলো, কাদের প্রতিবেদনের ভিত্তিতে চলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া? আদৌ কি এই প্রক্রিয়ায় নিরপেক্ষতা আছে? আর এভাবেই যদি চলতে থাকে, তাহলে রাষ্ট্রই হারাবে দক্ষ জনশক্তি। শাহানা জাহান, নয়াদিগন্ত।